খালি আমার একটা প্রশ্ন উত্তর দিবে, বাংলাদেশে তো আলেম আছে, একটা প্রশ্ন উত্তর দেখ, বেশি কিছু না। যে দেশের জনগণ কোরআনের আইন মানে না, সে দেশের জনগণ নিজেদের মুসলমান বলে দাবি করতে পারে কি না? কোরআনে আল্লাহ কোথাও বলেননি যদি নামাজ ত্যাগ করো তোমাকে আযাবুন আলিমা দেওয়া হবে, কিন্তু জিহাদ ত্যাগ করলে আযাবুন আলিমা দেওয়া হবে। আপনাদের মাহফিলের মধ্যে সবচাইতে এক নম্বর আলোচ্য সাবজেক্ট দাড়ি। কোরআনে দাড়ি নিয়ে, টুপি নিয়ে কোনো কথা বলেন নাই। এই যে 3 ঘন্টা দাড়ির ওয়াজটা করলেন, দাড়ির গুরুত্ব, দাড়ির ইম্পর্টেন্স, অথচ কোরআনে দাড়ি সম্পর্কে কোনো কথাই নাই। আল্লাহ যেটাকে গুরুত্ব দিয়েছেন আপনারা সেগুলো গায়েব করে দিয়েছেন। আল্লাহ যেটাকে গুরুত্বই দেন নাই, কোনো উল্লেখ করার প্রয়োজন অনুভব করেন নাই, সেগুলো আপনারা ঘন্টার পর ঘন্টা বসে মাহফিল করছেন। তাহলে আল্লাহ থেকে বেশি বুঝছেন ইসলাম। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আপনারা বাদ দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনারা প্র্যাকটিস করে চলেছেন। আল্লাহ বলেছেন ধর্মের নামে বিনিময় নেওয়া হারাম, আপনারা পুরো আলেম সমাজ ধর্ম নিয়ে ব্যবসা করছেন। 2-4 জন বাদ দেন, 2-4 জন, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। আল্লাহ সুদ হারাম করছেন, পুরো রাষ্ট্র চলে সুদের উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই, আপনারা দেখলেন হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা এই সেলিম অনেক সময় অনেক বড় বড় গল্প বলে, অথচ ইসলামের কিচ্ছু বোঝে না। আমি এই ভিডিওতে প্রমাণ করব সে ইসলামের কিচ্ছু বোঝে না। দেখেন নামাজের ব্যাপারে কি বললো, দাড়ি টুপির ব্যাপারে কি বললো, আমি আর জবাব দেব। তিনি আরো কি কি বলে আমরা শুনে আসি, এবং তাদের নামাজ আদায়ের যে পদ্ধতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মনে হচ্ছে যে ইসলাম তার উপরই নাজিল হচ্ছে, নাউজুবিল্লাহ। চলুন তার বক্তব্যগুলো শুনে আসি, তিনি আর কি কি বলেন। আমি ইনশাআল্লাহ এর জবাব দেব। আপনি নবীকে ভালোবেসে আপনি দাঁড়িয়ে রাখেন, নবী রাখছেন। নবী লাউ খাইতেন আপনি খান, নবী খেজুর খাইতেন আপনি খান। তো নবীকে ভালোবেসে নবীতে যুদ্ধ করছেন, ওটা তো একদিনও করলেন না। উনি যে কোমলে তলোয়ার রাখতেন এটা তো রাখলেন না। উনি খালি মেসওয়াক রাখেন, নবী মেসওয়াক করছেন। নবী মেসওয়াক করছেন এই জন্য আপনি মেসওয়াক রাখলেন। নবী যে তলোয়ার রাখতেন ওটা রাখলেন না কেন? তার মানে আমরা মুসলমানরা এমন এমন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বাদ দিছি যেগুলা বাদ দেওয়ার কারণে আমরা আজকে জাতি হিসেবে পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত। সেলিম সাহেব কি বললেন যে আমরা জিহাদ ছাড়ে দিছি, কোমরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি রাখতেন, এ কথা সত্য। তো সেলিমের কাছে তো আমরা একদিনও তরবারি দেখলাম না। কই তিনি কোন দিন কোন দেশে যুদ্ধ করে আসলো? তিনি কি আফগানিস্তানে যুদ্ধ করে আসলেন, না ফিলিস্তিনে যুদ্ধ করে আসলেন? আর বড় বড় গল্প বলছেন আমাদের দেশে আলেম ওলামাদেরকে নিয়ে। মানে এই দেশের সব আলেম ওলামার ভুল পথে আছে, আর এই মূর্খ সে নাকি সঠিক পথে আছে। চলুন তার নামাজ পড়ার পদ্ধতি আর তার বক্তব্যগুলো শুনে আসি। সর্বশেষ আমি কোরআন হাদিস দিয়ে তার কথাগুলোর জবাব দেব। ইসলামের যেটা বেসিক বুনিয়াদি আসল, যেটা বাদ দেওয়া যায় না ওটা আমরা বাদ দিছি। কথাটা বুঝতে পারছি? আর যেটা অতিরিক্ত করলে সওয়াব হবে ওটা ধরছি শক্ত করে। যেটা জরুরি, অত্যাবশ্যকীয়, প্রয়োজনীয়, আসল, আমরা ওইটা বাদ দিছি। আর যেটা সাপোর্টিং ওটারে ধরছি বড় করে। পয়েন্টটা বুঝতে পারলাম? আল্লাহ বললেন ঐক্যবদ্ধ হও, আমরা ঐক্য হইছি। হাজার হাজার পীর এক ঢাকার মধ্যে আছে অন্তত 500 রকমের পীর। শুরুতে আমি এটা বলছি যে যেটা ইসলাম চলছে এটা আল্লাহ রাসূলের ইসলাম না। তার বক্তব্য হচ্ছে যে আমাদের দেশে যে ইসলাম চলছে, সারা বিশ্বে যে ইসলাম চলছে সেটা আসল ইসলাম নয়। আসল ইসলাম এই সেলিমের কাছে রয়েছে। হাদিস অস্বীকারী এই সেলিমের আরো কিছু নমুনা আপনাদেরকে দেখায়। খালি আমার একটা প্রশ্ন উত্তর দিবে, বাংলাদেশে তো আলেম আছে, একটা প্রশ্ন উত্তর দেখ, বেশি কিছু না। একটা, বাংলাদেশে যারা সংসদ সদস্য আছেন, রাজনীতিবিদ আছেন, আলেম ওলামা আছেন, মাস্টার মুন্সি মৌলবী যারাই আছেন, বিশ্বাস পীরের মুরিদ, একটা উত্তর দেন। যে দেশের জনগণ কোরআনের আইন মানে না, সে দেশের জনগণ নিজেদের মুসলমান বলে দাবি করতে পারে কি না? তার বক্তব্য হচ্ছে যে দেশে কোরআনের আইন মানে না যে দেশের মানুষ, সে দেশের মানুষ নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে কিনা। কত বড় একটা মিথ্যা কথা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সহজভাবে বোঝেন। 23 বছরের নবুয়াতি জিন্দেগি তিনি কিন্তু মক্কায় এসে ইসলাম বিজয় করেছে। মদিনায় যে 13 বছর থেকে যে তিনি কিন্তু ইসলাম বিজয় করতে পারেননি। তাহলে কি সেই সময় তিনি মুসলমান ছিলেন না? নাউজুবিল্লাহ। আচ্ছা, আজকে যারা আমেরিকায় অনেক মুসলমান বসবাস করে তারা কি মুসলমান নয়? দেখেন আল্লাহ সূরা সূরার 13 নম্বর আয়াতে বলেছে, 5 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন, তিনি তোমাদের জন্য দিনের সেই বিধানই নির্ধারণ করেছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছেন, এবং যা আমি তোমার কাছে ওহী করেছি, আর যা নির্দেশ ইব্রাহিম, মুসা, ঈসাকে দিয়েছিলাম যে তোমরা দিন কায়েম করো, এতে বিভেদ সৃষ্টি করো না। আশ-শূরা 13 নম্বর আয়াত। দেখেন আল্লাহ এখানে 5 জন নবীর নাম বলেছেন, মুসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তারা কি সবাই দিন কায়েম করতে পেরেছিলেন? না। চেষ্টা করতে হবে। আমাদের দেশের আলেমরা কি চেষ্টা করছে না? নামাজের ব্যাপারে তিনি কি বললেন? দেখেন বিচারের মাঠে আদম সন্তানের প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তিনি বলছেন যে
জিহাদ ছেড়ে দিলে আযাবুন আলিমা দেওয়া হবে, আর নামাজ ছেড়ে দিলে কিচ্ছু হবে না। তার বক্তব্য শুনে মনে হচ্ছে। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাতের হিসাব ঠিক হলে সে সফল হবে, আর সালাতের হিসাব ঠিক না হলে সে ক্ষতিগ্রস্ত হবে। অন্য বর্ণনায় রয়েছে তার সমস্ত আমল নষ্ট হবে। তিরমিজি, আবু দাউদ, তাবারানী, আওসাদের হাদিস। দেখেন জিহাদ যদি আপনার আমলনামায় থাকে, যদি নামাজের হিসাব আপনি ঠিক মতো দিতে না পারেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া সূরা মুদাসসিরের 43 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, এখানে বলা হয়েছে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে, ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। দেখছেন? তাহলে নামাজ না পড়লেও যে মানুষ জাহান্নামে যাবে, এই আয়াত পর্যন্ত সে যায়নি। আর জিহাদ করছে। বাংলাদেশ সরকারকে বলবো তার পাসপোর্ট ভিসা করে দেখ, সে ফিলিস্তিনে জিহাদ করে আসুক। জিহাদের কথা নাকি বাংলাদেশে আলেমরা বলে না। আচ্ছা, আসাদুল্লাহ আল গালিবের জিহাদ ও কেতাল, দাওয়াত ও জিহাদ বই কি নাই? বাংলাদেশের আলেমরা কি বলে না যে জিহাদ করতে হবে? জিহাদ করার একটা সময় রয়েছে। সব সময় যে জিহাদ করতে হবে তা না। জিহাদ করার সময় রয়েছে। তবে বাংলাদেশ বর্তমান বিশ্বে মুসলিমদের উপর জিহাদ ফরজের কথা সত্য, কিন্তু তার সাথে যুদ্ধ করতে হবে এই ভণ্ডর সাথে, সে কিভাবে ভাবলো? আচ্ছা, তার আরো কিছু তাদের নামাজ পড়ার পদ্ধতি দেখেন, তারা কিভাবে নামাজ পড়ে। মাগরিব ফরদ 3 রাকা। দেখেন তাদের নামাজ আল্লাহু পড়ার আকবার। পদ্ধতি। কিভাবে কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দেখেন ইয়াউমাইযিন আনিন নাঈম, সেখানে বলছে আনিন নাজিম। নাউযুবিল্লাহ। সামান্য এই ছোট্ট সূরাটুকু তার ভালোভাবে মুখস্থ নেই। তাদের নামাজ আদায়ের পদ্ধতি দেখেন। সামিআল্লাহু লিমান হামিদাহ। আর্মিদের ট্রেনিং হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মনে হচ্ছে যে রোবট নামাজ পড়ছে, রোবট। আল্লাহু আকবার। দেখলেন তাদের নামাজ আদায়ের পদ্ধতি দেখেন। দেখেন যে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, মসজিদে নববী, কাবা চত্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছে, সেই মসজিদে এখনো সালাত রয়েছে। আব্দুর রহমান আস-সুদাইস, বড় বড় ইমামরা যুগ যুগ ধরে ওই পদ্ধতিতে সালাত চলে আসছে। তারা কি এইভাবে নামাজ পড়ে? হজ করতে গিয়ে যে আমরা হজের পদ্ধতি নামাজ পড়া যে আমরা দেখছি মোবাইলে, তারা কি এইভাবে আর্মি ট্রেনিং এর মতো নামাজ পড়ে? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে নামাজ পড়েছে? কোরআন হাদিস সে কোথায় পেল? এই ভণ্ডদের থেকে আপনারা সাবধান থাকবেন। তিনি যে কোরআন হাদিস বোঝে না, তার অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য। সে পর্দা নিয়ে, দাড়ি টুপি নিয়ে নানান ধরনের কথা বলে। মানুষের কোরআন মানে, হাদিসের কিছু কিছু মানে, কিছু কিছু মানে না, হাদিস অস্বীকার করে। আল্লাহ এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।